Hi guys and welcome back to the third episode of this beautiful trip Meghalaya. তো আজকে এখন গাড়িতে ব্যাগ সব লোড করে ফেলেছি অ্যান্ড এখান থেকে এখন ডাইরেক্ট যাব দু চারটে ভিউ পয়েন্ট আছে। তার আগে গাড়ি যেটা সারিঘাট ছিল সেটা ভেঙে আছে পুরোপুরি, তো ওখান থেকে ধরে রাখো তোমার এটা ঠিক করাতে হবে। অ্যান্ড তো এই এখন এখান থেকে যাব দাউকিতে, দেন তোমার ওখান থেকে ডাইরেক্ট হাইওয়ে ধরে বেরিয়ে যাব গুয়াহাটি। অ্যান্ড আজকে দেখা যাক কত দূর চালাতে পারি, তো তত দূর যাবো। লেটস গো। তো গাইস, আজকে আমাদের প্ল্যানিং ছিল দাউকি রিভার দেখবো, দেখে আরও দু চারটে ওয়াটারফল আছে সেগুলো দেখে বাড়ির দিকে এগোবো। মানে বাড়ির দিকে তো পুরো দিকে যেতে পারবো না, বাট আমি ভেবেছিলাম যে গুয়াহাটি অ্যাটলিস্ট আসাম বর্ডারটা ক্রস করে দেবো, আসাম ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে দেবো। বাট এখন এই মুহূর্তে কিও ফোন করেছিল দাউকি রিভারে, ওখানে বন্ধু থাকে ওর। তো দাউকি রিভার নাকি পুরো ক্লিয়ার না, পুরো একদম ঘোলা জল এখন, যেমন আমরা রিলসে দেখি আর কি। তো কালকেও বলেছিলাম রিলস অ্যান্ড রিয়েলিটি দুটো বহুত আলাদা। তো বলছে ঘোলা জল, তো তাই ওখানে যাওয়াটা ফালতু। অ্যান্ড অলরেডি এখন 1টা বাজে, তো আমি কখন এখান থেকে বেরোবো, কখন কত দূর টানতে পারবো কিছুই বুঝে উঠতে পারছি না। তো তাই জন্য আমরা এখানে লোকাল মার্কেট এক্সপ্লোর করবো অ্যান্ড ডিসাইড করলাম 2-4টে ভিউ পয়েন্ট আছে সেগুলো ঘুরে তারপর আমরা বাড়ির দিকে নেমে যাব, মানে আমরা গুয়াহাটির দিকে নেমে যাব। তো এই তো আপাতত প্ল্যানিং আছে, দেখা যাক। সকালবেলা ব্রেকফাস্ট করেছি, এখন আর কিছু খেতে পাচ্ছে না, দেখা যাক আর কি খাওয়া দাওয়া যায়। বাট ভিউটা তুমি দেখো, ভিউটা কিন্তু মুগ্ধ করা দেওয়ার মতো ভিউ, মানে সত্যি কথা, মানে ভিউটা সত্যি খুব ভালো লাগছে। ঋষভ একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ও মানে বলছিল আর কটা দিন থাকি, বাট থাকা যায় না তা না, কিন্তু পুজো বাড়িতে, বন্ধুবান্ধব, পুজো যতই যে বাঙালি যত দূরেই ঘুরতে আসুক না কেন, যত ভালোই কাজ করুক না কেন, পুজোর সময় যে মনে যে একটা টান আসে না বাড়ির প্রতি, ওটা অন্য কখনো আসে না। তো সেই টানটা এখন ফিল করছি আমি, কেন কি পুজো অলমোস্ট ঢুকে গেছে, আজকে হয়তো ষষ্ঠী, তো তাই জন্যে বাড়ির দিকে যেতে হবে এখন। দেখা যাক কী করা যায়, কতদূর কী যাওয়া যায়। ঋষভ কিছু একটা বলতে চাই, ঋষভ কী বলতে চাস? নো কমেন্টস। এনজয় হচ্ছে, ঋষভের মুখ দেখেই বোঝা যাচ্ছে কত এনজয় হচ্ছে, কিন্তু ওর এনজয়মেন্টের জন্যই এসছি, কিন্তু এনজয় আর করতে পারছি না। পাহাড় ছেড়ে যাবো, খারাপ লাগছে। ও বলছে এখানেই থেকে নেবে বলছে। ঋষভ বলছে এখানেই থেকে নেবে। বলবো, হ্যাঁ চা বল। দেখা যাক
কতদূর কি হয়। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম, যেটা দেখানো হয়নি তোমাদেরকে, দেখো এইটা পুরো ভেঙে গেছে এটা, ঠিক আছে। এটা কি বলো তো, এটা হলো আমার এখানকার লেগ গার্ড, ঠিক আছে। এই যে এখানে থাকে না শাড়ি কভার, তো শাড়ি গার্ড, এটা জানি না ভাই কি করে ভেঙেছে, এটা পুরো ভেঙে গেছে। আর এখন এখানে তো ঝালাই করা যাবে না, তাই এটাকে যেমন তেমনভাবে জোগাড় লাগিয়েছি, এখানে বেঁধে দিয়েছি। এবার এটাকে নিয়ে যাবো বাড়ি নিয়ে দেখবো এটাকে কি করা যায়। তো গাইস, এখন এই মুহূর্তে পৌঁছে গেছি লাইট লোম ভিউ পয়েন্ট। লাইট মতলব আলু, আর লোম মানে পাহাড়। তো এখন দেখা যাক কতদূর কি যাওয়া যায় এখান থেকে, ঠিক বুঝে উঠতে পারছি না। প্রচণ্ড কুয়াশা দেখতে পাচ্ছ, সেই লেভেলের কুয়াশা হয়েছে এখানে। কুয়াশা কুয়াশা কুয়াশায় তো ভিউ পয়েন্টও বেকার হয়ে গেছে, মানে ভিউ পয়েন্টও কিছু দেখা যাচ্ছে না। গান বাজনা বাজাচ্ছি আর সুন্দরভাবে ভিউ পয়েন্টটা এনজয় করছি। তার মধ্যে ম্যানেজার কল করে এখন রিপোর্ট চাইছে। মানে সত্যি ভাই, এরকম লাইফস্টাইল কাটানো বহুত মুশকিল ভাই। তো এখন যাব এখান থেকে ভিউ পয়েন্টে। Guys, let me show you a very great view. पीछे कुछ दिख नहीं रहा है, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না ভাই সাহ। কাঁপছে, বাঁশ দিয়ে বানানো এটা পুরো, দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে এইসব বানিয়েছে। অ্যান্ড এটা যথেষ্ট মজবুত আছে। আর নিচের এখন ভিউটা একদমই ক্লিয়ার না, জাস্ট বিকজ অফ এখানে প্রচণ্ড মেঘ নেমে এসছে, মেঘ ভারী হয়ে গেছে, তাই জন্যে। যাই হোক, দ্যাটস ইট। এই ভিউ পয়েন্টটা খুব ভালো, কটা ফটো নেবো, সবাই নেওয়া হচ্ছে, ভিডিও বানাবো কটা, বানিয়ে এখান থেকে বেরোবো, তারপরে নিচের দিকে চলে যাবো আজকে। আর এখানে আর কিছু ঘোরার কিছু নেই। আবার নেক্সট টাইম বন্ধু বান্ধবের সাথে যখন আসবো তখন দেখা হবে এখানে।
তো গাইস এখন এই মুহূর্তে আছি অলমোস্ট শিলং আর গুয়াহাটির মানে যেটা মানে রোড আছে NH6 আছি। অ্যান্ড এখানে আমাদের প্রিয় ভাইকে আমাদের টাটা করে দিতে হবে। প্রিয় ভাই যখন ওয়েস্ট বেঙ্গল যাবে তখন আমাদের সাথে দেখা করবে নাকি নাকি যাবো তো मतलब यही तक था ना अपना अभी तक हम लोग बहुत अच्छा घूमे और बहुत ज़्यादा इन्जॉय किए। अभी नेक्स्ट टाइम वापस आएंगे तो वापस इसी के साथ इन्जॉय करेंगे। बाकी क्यों जब वेस्ट बंगाल जाएगा तो उसका अलग से भीड़ কেন বাঙালি ভর্তি, হ্যাঁ বাঙালি ভর্তি কেন কি বললো? বলো দুর্গা মাই কি। তো হ্যালো বন্ধুগণ, বাড়ি ফিরে গেছি, বাড়ি চলে এসেছি। অ্যান্ড আফটার 1700 কিলোমিটার 1700 কিলোমিটার ম্যান, কন্টিনিউয়াস গাড়ি চালালাম, কন্টিনিউয়াস। ঠিক আছে, আমি পরশু দিন সকাল থেকে গাড়ি চালাচ্ছি, আজকে বাড়ি পৌঁছলাম। এখন বাজে অলমোস্ট রাত 12টা। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে পরে রিস্ক প্রচণ্ড নিয়ে নিয়েছি জার্নিতে, কিন্তু যে এক্সাইটমেন্ট লেভেল ছিল টু মাচ হাই ছিল। একটা টাইমে একটু ঘুম পাচ্ছিল, তো তাই তোমরা দেখলে আমি রেস্ট নিচ্ছি, অনেক জায়গায় রেস্ট নিয়ে এসেছি। এমন না যে খুব একটা হার্শ ড্রাইভ করেছি, বাট এরকম ড্রাইভ করাটা ঠিক না। অ্যাজ বিকজ দুর্গা পুজো আছে, তাই জন্য আমি এত তাড়াতাড়ি করে এসেছি গাড়ি চালিয়ে। তো যাই হোক গাইস, তোমরা দেখলে মেঘালয় এখানেই শেষ। অ্যান্ড আপকামিং ব্লগ আসতে থাকবে, চ্যানেলে টিউন থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যদি ভালো লেগে থাকে কমেন্টও করে দিও। আর তোমাদের যদি মনে হয় যে আমাকে কোনো রকম সাজেশন দেবে, কোনো রকম কোয়েশ্চেন থাকে রিগার্ডিং মেঘালয় অ্যান্ড অল, ইউ ক্যান আস্ক মি, ইউ আর ফ্রি টু আস্ক। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হলো, যদি আমার সাথে ঘুরতে চাও তাহলে পরে আমাকে কমেন্ট করে জানিও। কানেক্ট উইথ মি অ্যাট মাই ইনস্টাগ্রাম, ফেসবুক, or text me on my YouTube. Thank you guys for watching this video. Tada, bye bye, stay tuned.